ফেনীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট কাটতে শুরু করেছে। সরবরাহ কিছুটা বেড়েছে আগের থেকে, তবে রাতে গ্যাসের চাপ বাড়লেও দিনের অধিকাংশ সময় থাকছে না। অন্যদিকে আবাসিকেও গ্যাস সংকট এখনও কমেনি, তবে নেত্রকোনায় গ্যাসের চাপ বাড়ায় স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, ফিরেছে স্বস্তিও। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম এবং নেত্রকোনায় আছেন রিফাত রহমান। শুরুতে আমরা ডালিমের কাছে যুক্ত হতে চাই। ডালিম, গ্যাস সরবরাহ তো আগের থেকে বেড়েছে, তবে রাতের বেলায় থাকছে, দিনের বেলায় সেটা পাচ্ছে না, এতে ভোগান্তি আসলে কতটা বেড়েছে? রওশন, সকাল 10টায় আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এর একটি ফিলিং স্টেশন থেকে যুক্ত হয়েছিলাম। এখন আমরা ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের আরেকটি ফিলিং স্টেশনে আছি। দুই জায়গায় আমরা দেখেছি যে অন্যান্য দিনের চাইতে যে গ্যাসের সরবরাহ সেটি বেড়েছে এবং অনেকটাই যে চিত্র সেটি স্বাভাবিক হচ্ছে। আমরা দেখেছি যে এখনও কিন্তু লাইন ধরে সিএনজি অটোরিকশা এবং বাস এবং যে মাইক্রোবাসগুলো গ্যাস সংগ্রহ করছে, তবে সে লাইনটি আগের থেকে ছোট, যার কারণে চালকদের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। তারা বলছেন যে গত কয়েকদিন, এক সপ্তাহ যাবৎ কিন্তু তারা দীর্ঘ লাইন ধরে কিন্তু গ্যাস সংগ্রহ করেছে, কখনো 8 ঘন্টা, 10 ঘন্টা এবং একদিনও লাইন ধরে তাদের গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের কারণে তাদের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে। তবে ফিলিং স্টেশনের যারা মালিক হচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে রাতের বেলায় গ্যাসের চাপ যতটা না থাকে, দিনের বেলায় চাপ একটু কম থাকে, চাপ এখনও কম রয়েছে, যার ফলশ্রুতিতে এখনও দিনের বেলায় গ্যাস সরবরাহ করতে তাদেরকে ব্যাগ পেতে হয়। তবে আমরা ফেনীর যে আবাসিক এলাকাগুলো রয়েছে এবং শিল্প কারখানাগুলো রয়েছে সেখানটায় আমরা খবর নিয়েছি, বিশেষ করে ফেনীর মাস্টারপাড়া, আরামবাগ, চাঁড়িপুর, শান্তি কোম্পানি রোড, একাডেমি রোড এবং বিরিঞ্চি এলাকা এবং শহরের বাইরের ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম, সেখানে যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেখানে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখনও কিন্তু সেখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। রাতের 3টার দিকে গ্যাস আসে এবং ভোর পর্যন্ত থেকে আবার কিন্তু গ্যাস চলে যায়। অপরদিকে শিল্প কারখানার পুরো পরিস্থিতিও আমরা কথা বলেছি। 400-র মতো ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ রয়েছে, সেখানেও কিন্তু এখনও গ্যাসের যে সরবরাহ সেটি স্বাভাবিক হয়নি। সব মিলিয়ে ফেনীর যে গ্যাস সরবরাহের পরিস্থিতি সেটি যদি আমরা বলতে চাই, ফিলিং স্টেশনগুলোয় যে চিত্র সেটি অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং লাইন ছোট হয়ে এসছে। চালকদের যে এক সপ্তাহ যাবৎ যে দুর্ভোগ এবং ভোগান্তি সেটি কিছুটা কমে এসছে। তবে আবাসিকের যে পরিস্থিতি এবং শিল্প কারখানায় যে পরিস্থিতি সেটি কিন্তু এখনও অনেকটাই কমেনি, যার কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আবাসিক এবং শিল্প কারখানার যারা, তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। এখন আমরা যাব নেত্রকোনায়, সেখানে আমাদের সহকর্মী রাসেল রয়েছে, জানতে চাইব সেখানকার গ্যাসের পরিস্থিতি কি। রাসেল। ডালিম, নেত্রকোনার পরিস্থিতি কিন্তু ফেনীর থেকে কিছুটা কিন্তু স্বস্তির, কারণ আমরা দেখেছি যে গত 14 দিন নেত্রকোনায় কিন্তু গ্যাসের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শহরবাসী থেকে শুরু করে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোর। তবে 14 দিন পর কিন্তু এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কেটে গেছে এবং জেলার একমাত্র যে সিএনজি স্টেশনটি রয়েছে সেই সিএনজি স্টেশনে কিন্তু গতকাল থেকেই পুরোদমে কিন্তু গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজকে সকাল থেকেও আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে সিএনজি চালক যারা রয়েছেন বা সিএনজি চালিত যেসব যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু গ্যাস সরবরাহ করছেন। আমরা এখানকার যারা কর্মচারী রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন এখন যে স্বাভাবিক যে চাপ 150 থেকে কিন্তু 180-র মধ্যেই চাপ রয়েছে, যা গ্যাস সরবরাহের জন্য কিন্তু আদর্শ, তারা এমনটাই বলছিলেন। যার ফলে কিন্তু যতটুকু গ্যাস সরবরাহ প্রয়োজন এক একটি যানবাহনের ততটুকুই কিন্তু তারা নিতে পারছেন বা সরবরাহ করতে পারছেন। একই অবস্থা কিন্তু জেলার প্রায় 5,500-এর উপরে 5,600-এর মতো তিতাসের যে গ্রাহক রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটু স্বস্তি ফিরেছে। তারা দেখা গিয়েছে যে বিকল্প পদ্ধতিতে বা বৈদ্যুতিকভাবে কিন্তু রান্নাবান্নার কাজ করলেও কিন্তু এখন গ্যাস ফেরার ফলে কিন্তু এখন কিছুটা স্বস্তি নিয়ে আবার রান্নাবান্নার কাজ করছেন। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে নেত্রকোনায় এখন পর্যন্ত প্রায় 20 PSIG গ্যাসের চাপ রয়েছে, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে 20 গ্যাসের চাপ রয়েছে, এমনটাই কিন্তু তারা বলছেন। অর্থাৎ তাদের যে চাহিদা সেই চাহিদা মোতাবেকই কিন্তু এখন গ্যাস পাচ্ছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে যারা চালক রয়েছে তারা যেমনটা বলেছেন যে আসলে এই যে দীর্ঘ 14 দিন গ্যাস সরবরাহ বন্ধ ছিল এর ফলে কিন্তু তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই এইসব সংকট মোকাবেলার কিন্তু আগেভাগে তাদের প্রস্তুতি রাখার কিন্তু
কথা জানিয়েছেন চালকরা। তারা বলেছেন যে এইভাবে যদি হঠাৎ করে যদি গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তাদের উপরে আকাশ ভেঙে পড়ে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। একই অবস্থা বলছিলেন সিএনজি যে স্টেশনটি রয়েছে, ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনে যারা কর্মী ছিল তারাও কিন্তু ছুটিতে বাড়ি ছিলেন, যার ফলে অনেকেরই আয়ের উপরে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছিল। তাই এই যে সংকটগুলো হয়, এই সংকটগুলো মোকাবেলার জন্য আগেভাগেই তারা প্রস্তুতির কথা জানিয়েছেন। যেহেতু এটি একটি সীমান্তবর্তী জেলা, এখানকার 10টি উপজেলা ছাড়াও সুনামগঞ্জের পার্শ্ববর্তী 2টি উপজেলা ধরমপাশা এবং মধ্যনগর, সেই ধরমপাশা মধ্যনগরের প্রায় সব মিলিয়ে প্রায় 10,500-এর উপরে যানবাহন কিন্তু এখান থেকে গ্যাস সরবরাহ করে। তাই গ্যাস সরবরাহ যদি স্বাভাবিক থাকে, এখন যেমনটা রয়েছে তেমনটা যদি থাকে, তাহলে বলা যায় যে তাদের রুজিরুটি এবং সবার ভাগ্যই কিন্তু আসলে বদল হবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনায় গ্যাস সরবরাহ সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। গ্যাস সরবরাহ পরিস্থিতির খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল এবং এর আগে ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।